আসসালামু আলাইকুম। আজকে সারাদিন অনেক কাজ। কেননা আমাদের যে পুরনো ঘরটা আছে এটা নিয়ে আজকে কাজ করতে হবে। তাই সকাল থেকেই অনেক ব্যস্ততা। আমাদের এই পুরনো ঘরটা এক সাইডে আগে থেকে একটু ফাঁকা করা ছিল। অপর পাশটাও ফাঁকা করার জন্য প্রস্তুতি চলতেছে। তাই সকাল থেকেই প্রচুর কাজ এবং প্রচুর ব্যস্ত। আমাদের ফাঁকা করার মূল কারণ হচ্ছে গিয়ে আমরা আগে থেকে কিছু গরু পালন করতাম। সেই গরুগুলো রাখার জন্য ওই সাইড ফাঁকা করতে হয়েছিল। আর অপর সাইডে আমাদের হাঁস মুরগি এগুলো থাকতো। এখন আমরা পরিকল্পনা করতেছি আমাদের অপর পাশটাও পাকা করে এখানে আরো কিছু গরু নিয়ে আসব। গরু পালন করার বিষয়ে আমার আগে থেকে কোনো ধারণা ছিল না। আমরা যখন নতুন বাড়ি তৈরি করি তখন আমাদের এই পুরনো ঘরটা তৈরি করতে হয়েছিল। তখন ঘরটা আমরা তৈরি করেছিলাম বিদ্যুৎ নিয়ে আসার জন্য। প্রায় আজ থেকে 7-8 বছর আগে এই ঘরটা তৈরি, কারণ তখন কোনো ঘর বাড়ি না থাকলে তারা বিদ্যুৎ দিত না। মূলত সেই কারণে আমাদের এই ঘরটা স্থাপন করা। ঘরটা হওয়ার পরে বেশ কয়েকদিন পরে আমাদের কারেন্ট চলে এসেছিল। কারেন্ট আসার কিছুদিন পরে আমরা চলে আসি আমাদের নতুন বাড়িতে। এখানে আসার পর আমরা এই ঘরে অনেকদিন থেকেছিলাম। আমাদের বড় ঘর তৈরি হতে হতে আমাদের এখানে কিছুদিন থাকতে হবে। তাই বেশ কয়েক মাস আমরা এখানে থাকতে হয়। আপনাদের সাথে আরো একটি ঘটনা শেয়ার করি। এই যে আমি এখন যে খাটটি খুলতেছি এটার বয়স কত অনেকে শুনলে অবাক হয়ে যাবেন। এটা আমার দাদার আমলের খাট। আমার দাদা যখন জীবিত ছিল তখনকার খাট এটা। আমি আমার দাদাকে দেখতে পাইনি, কিন্তু তার রেখে যাওয়া প্রত্যেকটা স্মৃতি এখন দেখতে পাচ্ছি। আমাদের ঘরে পুরনো এখনো অনেক জিনিস রয়েছে যেগুলো আমার দাদার আমলের জিনিস। তেমনই রেখে যাওয়া এই একটি খাট। এই খাটের বয়স প্রায় 45 থেকে 50 বছর পূর্ণ হয়েছে। সময়ের সাথে সাথে এই খাটটারও সময় ফুরিয়ে এসেছে। প্রায় অনেক বছর যাবৎ আমরা এই খাটটা ব্যবহার করি না, যার কারণে খাটটা নষ্ট হওয়ার পথে। এটার উপরে এখন কিছু জ্বালানি কাঠ থাকে এবং নিচে থাকে হাঁস মুরগি। যাই হোক, খাটটা অনেকক্ষণ যাবৎ খোলার চেষ্টা করেছি। অনেকক্ষণ যাবৎ চেষ্টা করার পর খুলতে না পেরে পরে পুরোটা একবারে বের করে ফেলেছি। ঘরটা অনেকদিন অবহেলায় পড়ে থাকার পর তাই অনেক ময়লা জমে গিয়েছে। তো আমি অনেকক্ষণ সময় ধরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখন যে সাইডে কাজ করতেছি এই সাইডে নতুন করে আবার পাকা করা হবে। যেহেতু আমাদের এই ঘরটা খালি পড়ে থাকে তাই আমরা ভেবেছিলাম যে কয়েকটা গরু পাললে ভালো হয়। আগে থেকেই আমাদের কিছু গরু আছে। এখন টার্গেট হচ্ছে নতুন করে আরো কয়েকটা অ্যাড করা। আমাদের বাড়ির চারপাশে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যার কারণে গরু পালন করা আরো সহজ হয়ে যাবে। বাড়ির নিচেই আমাদের নিজস্ব জমিতে লাগানো আছে অনেকগুলো ঘাস। ঘাসগুলোর ভিডিও আপনাদেরকে শেয়ার করব কোনো একদিন ইনশাআল্লাহ। ঘরের ভিতরে মাটিগুলো পরিষ্কার করতে আমার অনেকটা কষ্ট হয়েছিল। এগুলো অনেক আগের মাটি, যার কারণে অনেকটা শক্ত হয়ে গিয়েছে।